হাই, কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি আভাস আছি তোমাদের সাথে। নতুন লেসনে তোমাদেরকে আবারও স্বাগতম। আজ আমাদের পুরো লেসনটা জুড়ে থাকছে হোপ এবং উইশ নিয়ে খুব খুব ইম্পর্ট্যান্ট কিছু নলেজ। তো আমরা আসলে এই দুইটা আমরা সবাই জানি যে খুব কনফিউজিং ওয়ার্ড, তবে হোপ অ্যান্ড উইশের বাংলা অর্থ কিন্তু একই, সেটা হচ্ছে ইচ্ছা। তবে হোপ অ্যান্ড উইশ এর মধ্যে কি গ্রামেটিক্যালি কোনো ডিফারেন্স রয়েছে? আমরা কি নিজেদের মতো করে অ্যাজ ইউজুয়াল সব জায়গায় হোপ অ্যান্ড উইশ ইউজ করতে পারি, নাকি হোপ অ্যান্ড উইশ ইউজ করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু গ্রামার ফলো করতে হবে? এই পুরো ব্যাপারটা নিয়ে আসলে আমি আমার পুরো লেসনটি সাজিয়েছি। তো আমি আশা করছি যদি তোমরা হোপ অ্যান্ড উইশ নিয়ে যে আমাদের যে লেসনটা, যদি পুরো ভিডিওটা তোমরা দেখো, তাইলে আজকের পর থেকে হোপ অ্যান্ড উইশ নিয়ে তোমাকে নতুন করে কোনো ট্রুবেলের মধ্যে পড়তে হবে না। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে আমাদের হোপ। তো হোপের আমরা একটু যদি ডেফিনেশনটা দেখে নিই, যে হোপ হচ্ছে ঘটবেই এমন বোঝাতে, অর্থাৎ আমি এমন ইচ্ছা পোষণ করব যে ইচ্ছাটা আমার ঘটতেই হবে। যখন এরকম অর্থ বোঝাবে তখন অবশ্যই আমাকে হোপ ইউজ করতে হবে। অন্যদিকে উইশটা হচ্ছে অনেকটা ফ্যান্টাসি, অর্থাৎ ঘটতেও পারে নাও ঘটতে পারে। যখন এরকম ইচ্ছা পোষণ করবে তখন আমাকে উইশ ইউজ করতে হবে। আমরা একটু এক্সাম্পল দেখে নিই, যেমন আই হোপ উই মিট এগেইন, অর্থাৎ আমি আশা করি আমরা আবার দেখা করব, আমাদের আবার দেখা হবে। এরকম যখন বোঝাবে যে কাজটা হবেই, তখন আমাদেরকে হোপ ইউজ করতে হবে। অন্যদিকে আই উইশ উই কুড মিট এগেইন, অর্থাৎ আমার দেখা হতেও পারে নাও পারে। যখন এরকম বোঝাবে তখন এখানে আমাকে ইউজ করতে হবে উইশ। অ্যান্ড দেন দ্য সেকেন্ড ওয়ান, অপটিমিস্টিক, অর্থাৎ হোপ হচ্ছে অনেকটা অপটিমিস্টিক, অর্থাৎ যে আমার ইচ্ছাটা পূর্ণ হবেই। যেমন যদি এক্সাম্পল দেখি, আই হোপ আই উইল ফাইন্ড আ জব সুন, অর্থাৎ আমি আশা করি আমি খুব শীঘ্রই একটা জব পাবো। এরকম যখন অপটিমিস্টিক অর্থাৎ আশাবাদী কথা বলবে তখন আমাকে সেই ইচ্ছার হোপ ইউজ করতে হবে। অন্যদিকে উইশটা হচ্ছে প্যাসিমিস্টিক, অর্থাৎ নৈরাশ্যবাদ, অর্থাৎ নিরাশা, যে হবে না বা এরকম ইচ্ছা যখন পোষণ করবে তখন আমাকে ওখানে উইশ ইউজ করতে হবে। যেমন আই উইশ দ্য ইকোনমি ওয়ার বেটার, অর্থাৎ ইকোনমি ভালো হতে পারে। আমি উইশ করি, আমি ইচ্ছা করি যে আমি চাই যে ইকোনমি ভালোও হতে পারে নাও হতে পারে। যখন এরকম বোঝাবে তখন আমাকে উইশ ইউজ করতে হবে। অ্যান্ড দেন দ্য থার্ড ওয়ান, ইউজড ইন দ্য ফিউচার অ্যান্ড প্রেজেন্ট টেন্স। মূলত হোপ হচ্ছে ফিউচার টেন্সেই বেশি ব্যবহৃত হয়। আমরা যত এক্সাম্পল দেখব সব এক্সাম্পলই ম্যাক্সিমামই আমরা দেখব হচ্ছে হোপ আমাদের ইউজ হচ্ছে ফিউচার টেন্সে, তবে প্রেজেন্ট টেন্সেও হোপ ব্যবহৃত হতে পারে। অ্যান্ড দেন উইশের ক্ষেত্রে ইউজড ইন দ্য প্রেজেন্ট পাস্ট টেন্স, ইউজড ইন দ্য পাস্ট টেন্স, এটা আসলে বেশিরভাগ শব্দই বেশিরভাগ সেন্টেন্সই দেখা যাবে যে পাস্ট টেন্সে হয়ে থাকে উইশের ক্ষেত্রে। এবং প্রেজেন্ট টেন্সেও কিন্তু এটা হতেই পারে, এরকম প্রেজেন্ট টেন্সেও এটা হয়ে থাকে। অ্যান্ড দেন ফোর্থ ওয়ান, ফোকাস অন অ্যাসপিরেশন, অর্থাৎ এটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশ করে, আমার ইচ্ছাটা আকাঙ্ক্ষা থাকবে। এরকম যখন বোঝাবে তখন আমাকে হোপ ইউজ করতে হবে। যেমন আই হোপ আই উইল গেট আ গুড টোফেল স্কোর, অর্থাৎ আমি টোফেলে অনেক ভালো স্কোর পাবো। এরকম একটা আকাঙ্ক্ষা যখন আমাকে বোঝাবে, অর্থাৎ পজিটিভ একটা ভাইব যখন দিবে, দেন হচ্ছে আমাকে ইউজ করতে হবে হোপ। অ্যান্ড দেন উইশের ক্ষেত্রে টক্স অ্যাবাউট রিগ্রেটস অ্যান্ড ওয়ান্টস, অর্থাৎ অনেকটা হচ্ছে অনুশোচনা অথবা কিছু চাই এরকম অর্থ বোঝাবে। দেন তখন আমাকে হচ্ছে উইশ ইউজ করতে হবে। যেমন আই উইশ আই হ্যাডেন্ট মেড দ্যাট মিস্টেক, এখানে হচ্ছে একটা যে আচ্ছা আমি এই ভুলটা তো করিনি, তো এরকম যখন বোঝাচ্ছে যে একটা রিগ্রেট, একটা অনুশোচনা, তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে উইশ ইউজ করতে হবে। তো উইশ অ্যান্ড হোপের মধ্যে এই হচ্ছে বেসিক ডিফারেন্স। তো আমার কাছে মনে হয় যদি তোমরা এতটুকু মনে রাখতে পারো তাহলে হোপ অ্যান্ড উইশ নিয়ে আর নতুন করে কনফিউজড হতে হবে না। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড। আমি আশা করি তোমরা এতটুকু জেনে থাকলে এই কনফিউজিং ওয়ার্ড দুইটা নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো লেসনে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক বেশি সুস্থ থাকো, অনেক বেশি ভালো থাকো।